আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল 2019 টিউটোরিয়াল ফুল কোর্সে। আমরা আজকে এই কোর্সের ৪র্থ নম্বর ক্লাসে আছি, যে এখানে আছে হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আজকে আমরা কাজ দেখব। এই ক্লিপবোর্ডের মধ্যে কি থাকে আমরা জানি, কাট কপি পেস্ট। কথাটা অনেক ইজি এবং মনে হয় খুবই ইজি, কাট কপি পেস্ট কোনো ব্যাপারই না, কিন্তু এক্সেলের ক্ষেত্রে কাট কপি পেস্টও অনেক ইম্পর্টেন্ট। এখানে আমরা পেস্ট করলে অনেক কিছুই দেখতে পাবো। এখানে পেস্টের অনেক অপশন আছে। প্রথমে আমরা কপি করব, কাট করব, পেস্ট করব। আমরা কপি এবং কাট খুব জানি, কিন্তু এখানে হচ্ছে মোস্ট যেটা বিষয় পেস্ট স্পেশাল। তো এর জন্য আমি একটা নতুন ওয়ার্কশিটে যাই, যেখানে আমি বিস্তারিত আর বোঝাতে পারবো। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কোনটা থেকে কোনটা এখানে আছে। তো যদি আমি এই বাম দিকের এই অংশটুকু কপি করি, কপি করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি করলে একটা সার্কেলের মতো এরকম ঘুরতেছে। তার মানে এক্সেলের মধ্যে যখনই আপনারা কোনো কিছু কপি করবেন সেটা এরকম দেখাবে। যখনই আমরা এটাকে পেস্ট করব, পেস্ট আমরা জানি কন্ট্রোল ভি অথবা এখানে প্রেস করলে এটা পেস্ট হবে, অর্থাৎ যেরকম ছিল সেরকম পেস্ট হলো। আচ্ছা, এরপর কাট আমরা জানি যে এটাকে কাট করার জন্য জাস্ট সিলেক্ট করব এবং কন্ট্রোল এক্স অথবা এখানে এটা যেটা আছে কাট, এখানে ক্লিক করলে এটা কাট হবে। তো কাট করলে যেটা হচ্ছে যে আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড কাট প্রেস করছি, কিন্তু ওয়ার্ডে যখন আমরা কাট করি সেটাকে তো সাথে সাথেই চলে যায়, কিন্তু কাট করলে কিন্তু এখানে রয়ে গেছে। এখানে যতক্ষণ না আমরা এটা পেস্ট না করতেছি অন্য কোনো জায়গায়, ততক্ষণ এখান থেকে এটা যাবে না। কন্ট্রোল ভি আমি প্রেস করলাম, এটা চলে আসলো এখানে। ওকে, আমি আনডু করি, আনডু করে আবার নিয়ে আসতেছি এখানে। এলো কাট। এখন আসি আমরা হচ্ছে পেস্ট। পেস্ট আমরা দেখছি অলরেডি, পেস্ট স্পেশাল, যেটা আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। তো আমি এটা সিলেক্ট করাই আছে, তো ওটা আমি কপি করে রাখলাম। এখন হচ্ছে আমি এখানে এটা পেস্ট করতে চাই। তো এর জন্য হচ্ছে যে পেস্টের মধ্যে আপনারা দেখেন যে এখানে একটা চিহ্ন আছে, তার মানে এখানে এই পেস্টের আরও অ্যাভেলেবেল অপশান এখানে আছে। তো আমি যদি এখানে যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যে বিষয়টা আমি এখানে একটা চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এরপরে হচ্ছে যদি আমি এখানে যাই, এখানে আরেকটা জিনিস পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল হচ্ছে এটা, যেটা আমি এখানে এই বিষয়টা এখানে একটা চিত্রের মাধ্যমে তুলে ধরছি, যে কোনটা থেকে কি হবে সেই বিষয়টা। তো এখানে আপনারা খেয়াল করুন যে যখন আমি এখানে যাচ্ছি, যে অপশানগুলো আমরা প্রতীকগুলো দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু আমরা পেস্ট স্পেশালের মধ্যে পাচ্ছি। বাট পেস্ট স্পেশালের ভিতরে আরও কিছু বিষয় আছে, যেমন অ্যাড, এগুলো জিনিস কিন্তু আমরা এখানে পাবো না। তো আমরা দুটোই দেখবো যে আসলে কোনটার জন্য কি কাজ করে। তো আপনারা যখন কপি করলেন, আমি এখানে যাচ্ছি আবার ফার্স্টে যেটা আছে এখানে যেটা হচ্ছে পেস্ট, অর্থাৎ এই পেস্টটা হচ্ছে এই অল অথবা এটা অথবা এটা, এই তিনটে জায়গায় পেস্ট করলে অর্থাৎ এখানে যা ফরম্যাটিং আছে তাই এখানে পেস্ট হবে। এরপর হচ্ছে নেক্সট যেটা হচ্ছে এটা হলো ফর্মুলা, অর্থাৎ ফর্মুলা বলতে যে সূত্র, এখানে তো আমরা টেক্সট রিলেটেড লিখছি তাই না, ফর্মুলা কিন্তু আমরা এখানে ইউজ করছি এইখানে। তো আমি যদি ফর্মুলাতেই জাস্ট এখানে ক্লিক করি, আপনারা এখানে খেয়াল করুন যে 20 এবং 30 যোগ করে হচ্ছে 50, সেই ফর্মুলা কিন্তু আমরা এখানে ফর্মুলা বারে দেখতেছি। এটা সিম্পল ফর্মুলা এখানে দেখানো হয়েছে। তো এখন আমি এটা এখানে পেস্ট করব ফর্মুলা দিয়ে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, দেন ফর্মুলা চলে আসছে, জাস্ট ফর্মুলা। বাট এখানে কি ছিল, এখানে একটা কালার ছিল, এখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের। এখানে আমার বর্ডার আছে, এখানে আমার ইয়েলো কালার দেওয়া আছে, এখানে আমার পেস্ট একটা বোল্ড করা আছে, কিন্তু এইখানে কিন্তু কিছু আসেনি, শুধুমাত্র ফর্মুলা যেটা রিলেটেড সেই টপিক এবং ভ্যালুটা চলে আসছে। তো আমি যদি এখানে ফর্মুলায় ক্লিক করি, দেখবো যেখানে ফর্মুলা আমার শো করতেছে উইদাউট ফরম্যাটিং, এখানে ভ্যালুটা আসছে। ওকে, তো এটা আমি ডিলিট করলাম। আবার আমি কপি করতেছি, কপি করে আমি যদি এখন যাই নেক্সট যেটা হচ্ছে ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, নাম্বার অ্যান্ড ফরম্যাটিং এখানে আসবে, যেটা বলতেছি এখানে যে ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাট যে বিষয়টা হচ্ছে, আমি এখানে 23 দেখে দিয়েছি যে কোনটা হবে।
তো এখানে আমি যদি এখানে যাই ফর্মুলা অ্যান্ড নাম্বারে ক্লিক করি, তাহলে এখানে এসে ফর্মুলা অ্যান্ড নাম্বার রিলেটেড যেগুলো সেগুলো আসবে। তো এখানে টেক্সট এবং ফর্মুলা আমি দুটোই রাখছি, সেটাই। ওকে, এবার আমি এটা আন্ডু করি, আবার এখানে আসলাম। এরপর যাব হচ্ছে যে কিপ সোর্স ফরম্যাটিং। কিপ সোর্স ফরম্যাটিং হচ্ছে যে যেরকম ছিল, আমি যদি এখানে ফরম্যাট দেখি, আমি এখানে আবার ক্লিক করি, আর এটা এরপর হচ্ছে আমি যাচ্ছি পেস্ট স্পেশাল অ্যান্ড ফরম্যাটস দিলাম, এই যে ফরম্যাটস এটা এখানে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, ফরম্যাট এবং আর হচ্ছে কি বলে নাম্বার, দুটা এখানে একটু ব্যতিক্রম আছে। অর্থাৎ একটা ফর্মুলা অ্যান্ড নাম্বারিং যেটা সেটা আসবে, এবং ফর্মুলা এবং নাম্বার সহ আসছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফরম্যাটিং, কি সোর্স ফরম্যাটিং, শুধুমাত্র যে আমি এখানে ক্লিক করতেছি কি সোর্স ফরম্যাট, অর্থাৎ এখানে যা আছে তাই কিন্তু এখানে আসতেছে, দেখেন। আচ্ছা, আরেকটা হলো যে নেক্সট যেটা আছে নো বর্ডার। নো বর্ডার হচ্ছে যে দেখেন, যখন আমি এখানে নিয়ে আসতেছি, মাউস নিয়ে আসার সঙ্গে সঙ্গে আসছে, এখানে কোনো বর্ডার আসতেছে না, উইদাউট বর্ডার কিপ আদার্স ফরম্যাট এটা আছে। তো এরপর পাশে যেটা আসছে যেটা হলো কলাম ওয়াইড। আচ্ছা, এইখানে যে কলামের যে ওয়াইডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ওয়াইড এখানে যখন আমরা এই কপি যে করছি এই অংশটুকু, এটা যখন আমরা পেস্ট নিচ্ছি, এর যে মাপ, এই কলামের যে সাইজ, সেই কলাম কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমি এখানে যদি ওয়াইডে যাই, দেখেন এটার যে মাপ, সেই ওয়াইড কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, এরপরে যেটা আছে আমি এটা আন্ডু করি। ওকে, এরপর হচ্ছে যে আমরা যাব হচ্ছে যে ট্রান্সপোজটা হলো যে যদি আমরা ট্রান্সপোজ করি, এখানে ক্লিক করি, এখানে যেটা আছে ভার্টিক্যালি এগুলো আমরা লিখছি, কিন্তু এটা যখন আমরা ট্রান্সপোজ করছি এটা হরিজন্টাল হয়ে গেছে। এটা হলো ট্রান্সপোজের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে যে মার্জ কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে ট্রান্সপোজ আমরা যেহেতু ক্লিক করছি, সেটা ট্রান্সপোজ হয়ে গেছে। আবার ক্লিক করব, অ্যান্ড আবার আমি ক্লিক করতেছি। আচ্ছা, এরকম যদি হয় সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে রাখছি বিধায় এদিকে, এই জন্য ওইদিকেই এটা পেস্ট হচ্ছে। আচ্ছা, এখন আমি যাই হচ্ছে মার্জ কন্ডিশনাল ফরম্যাটিং। এত কন্ডিশনাল ফরম্যাটিং যখন আমরা কাজ করব সেটা আমরা এখানে দেখব পরে। এরপরে হচ্ছে যে পেস্ট ভ্যালু, এখানে শুধু মান আসবে। আমি পেস্ট ভ্যালুতে ক্লিক করছি, দেন এই 50টা কিন্তু আমাদের ফর্মুলা করা ছিল, তাই না? কিন্তু এখানে কোনো ফরম্যাটিং দেখাচ্ছে, কোনো ফর্মুলা দেখাচ্ছে না। বাট যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু ফর্মুলা দেখাচ্ছে, তার মানে এখানে আমার ভ্যালুটা আসবে অনলি, আর কিছু আসবে না। এরপর দেখতেছি যেটা হচ্ছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট। আচ্ছা, ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে যে ভ্যালুটা আছে, অর্থাৎ যে মানগুলো আছে তাই এখানে পেস্ট হয়ে গেছে, অর্থাৎ ভ্যালু আর ফরম্যাট প্রায় একই জিনিস। আচ্ছা, আবার হচ্ছে আমি এটা কপি করি। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং। ভ্যালু থাকবে এবং সোর্স যা আছে তাই এখানে চলে আসবে। এরপরে হচ্ছে ফরম্যাট, অনলি ফরম্যাট, যেটা হচ্ছে শুধুমাত্র ফরম্যাট আসবে। এর মধ্যে যেমন কি ছিল, বর্ডার আছে, তারপর কাট কি বলে ইয়েলো কালার আছে, শুধু সেই ফরম্যাটগুলো এখানে চলে আসছে। বাট এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে, এই সেলে এখানে যখন আমরা পেস্ট করব সেখানে কিন্তু কন্ডিশন আসবে না। এই কন্ডিশনটা এখানে দেওয়া আছে, জন্য এইটা একই কালার হয়ে গেছে। আমি যদি এই কপিটা কেটে দিই তাহলে দেখবেন যে এখানে এই কালারটা নেই, কারণ এই কপির মধ্যে কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। আমি আবার কপি করতেছি। এরপর হচ্ছে আমরা যাব, আচ্ছা এটা দেখলাম পেস্ট লিঙ্ক। দেখুন এটা একটা ইন্টারেস্টেড জিনিস, পেস্ট লিঙ্ক। আমি এখানে জাস্ট পেস্ট লিঙ্ক যদি ক্লিক করি, এখানে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে আমরা যা কিছু লিখি না কেন, এটা ডিসিলেক্টেড হলেও সমস্যা নাই। তো আমি যদি এখানে লিখি
যা কিছু লিখি, যেমন একটা এক্সেল লিখলাম, আমি জাস্ট এখানে বাইরে ক্লিক করতে জানি, এখানে এক্সেল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা হয়ে গেছে, অর্থাৎ এইটার সাথে এইখানে একটা যুক্ত হয়ে গেছে লিঙ্ক, এটা হচ্ছে পেস্ট লিঙ্ক। ওকে, তো আমি ক্লোজ করতেছি, আমি এটা আবার কপি করি অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে পেস্ট লিঙ্ক দিলাম, এখানে হচ্ছে পিকচার, এটা হচ্ছে পিকচার, অর্থাৎ এই যে আমরা টেক্সটটা এখানে যেটা আছে এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে, অসাধারণ। ওকে, এটা বুঝলাম আমরা। এখন আমরা দেখি যেটা হচ্ছে লিঙ্ক পিকচার, পিকচারটা একটা লিঙ্ক হিসাবে কাজ করবে, অর্থাৎ এইখানে যা আমি দেখলাম যে আমি যেমন এখানে এক্সেল লিখছিলাম, তাই না, আমি এখন এক্সেলটা কেটে দিচ্ছি, তার মানে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পিকচারের মধ্যে কিন্তু সেই এক্সেল লেখাটা কিন্তু চলে গেছে। আমি যদি এখন আবার লিখি এমএস এক্সেল, ওকে, বাহির ক্লিক করার সঙ্গে সঙ্গে এমএস এক্সেল এখানে চলে আসছে। ওয়াও, তো এই হচ্ছে এখানকার কাজ। তো আমি এটা আবার কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে কাজগুলো যে দেখলাম, এই কাজগুলো যেটা হলো হচ্ছে শর্টকাট স্যাম্পল। আমি যদি এখানে পেস্ট লিঙ্ক যাই, দেখেন এখানে অল যেটা আছে, আমি যেটা বললাম ফর্মুলা, এই সবগুলো অর্থাৎ শর্টকাট যেগুলো আমরা আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেস্ট স্পেলের মাধ্যমে করতে পারি, এই প্রত্যেকের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখানে আর কিছু বিষয় আছে পেস্ট স্পেশালের ভিতরে যেগুলো স্যাম্পলের ভিতরে নাই। আমি এটাকে সিলেক্ট, এটা এই দুটো জাস্ট 20 এবং 30 সিলেক্ট করতেছি এবং কপি করতেছি। এখন যদি আমি কপি থাকা অবস্থায় পেস্ট স্পেশালে যাই, আচ্ছা এখানে দেখব যে আমি অ্যাড করব কোথায়। আচ্ছা, আমি একটা জায়গা দেখে দিই যে এখানে আমি করতে চাচ্ছি এবং এখান থেকে পেস্ট স্পেশাল দেখে দিই। এখন আমি অ্যাড করতে চাচ্ছি, অ্যাডে ক্লিক করে যদি আমরা ওকে দিই তাহলে এটা কিন্তু এখানে আমাদের সিলেক্টেড, তাই না। আচ্ছা, তো আমি এখান থেকে আবার যাই, আমি এখানে আবার অ্যাড করতেছি, তার মানে এখানে 20 আবার যোগ হলে কত হবে, 40 এবং 60 হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমি আবার সাবস্ট্রাক্টে যাই, অর্থাৎ বিয়োগ, অর্থাৎ এইটা কি যত আছে তার সাথে এটা বিয়োগ হবে, অর্থাৎ এখানে 20 বিয়োগ হলো কত হলো, এই যে আমাদের সিলেক্ট করা ছিল একটা কপি যেটা, সেটা কিন্তু এখানে তাই হচ্ছে, তাই না। আচ্ছা, এবার যদি আমি যাই, এটাকে সিলেক্ট করি অ্যান্ড স্পেশাল অ্যান্ড মাল্টিপ্লাই, গুণ যদি করি তাহলে এখানে দেখবো যে 440 গুণ 40 গুণ করলে এটা হচ্ছে। এরপরে আমি যাচ্ছি হচ্ছে ডিভাইডে যখন ক্লিক করতেছি, এটা ভাগ হবে, তো ভাগ হলে তো তাই হবে যে এটা দিয়ে এটা 20 ভাগ দিই, তাহলে এটার রেজাল্ট আসতেছে। আচ্ছা, এখন আমি এটাকে আবার সাবস্ট্রাক্ট করি, দেখবো যে এটা 0, তো ওইটা দিয়ে 20 থেকে 20 বিয়োগ করলে তো তাই হবে, তাই না। এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব ট্রান্সপোজ, তো আমরা অলরেডি বলছি যে কি জিনিস। আর কমেন্ট যদি থাকে সেক্ষেত্রে কমেন্ট এখানে আসবে, যদি আমরা এখানে কোনো কমেন্ট করি সেই ক্ষেত্রে সেটা এখানে আসবে। তো যেহেতু আমরা কমেন্ট করিনি, আমি এখানে যদি কমেন্টও দিয়ে ওকে দিই, এবং যে কিছু নাই, কারণ এখানে আমরা কোনো কমেন্ট ব্যবহার করিনি। আচ্ছা, কমেন্ট যদি আমি একটা ব্যবহার করে দেখাই, যেমন সাপোজ এটাকে আমি একটা রাইট বাটন ক্লিক করে এখানে কমেন্ট অপশন আছে, লিঙ্ক, সরি ইনসার্ট কমেন্ট, এখানে আমি একটা লিখে দিচ্ছি, যে আমি লিখে দিলাম ক্লিপবোর্ড। ওকে, এটা একটা আমার কমেন্ট, এটা করছি আমি। এখন এটাকে কপি করে এখানে আমি জাস্ট পেস্ট স্পেশালি যদি কমেন্ট এবং ওকে দিই, দেখো যে এইখানে একটা কমেন্টের আমরা এখানে কি পাচ্ছি, শুধু কমেন্টটা এখানে পাচ্ছি, তাই না। দেখেন, এই হলো বিষয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ফরম্যাট পেইন্টার, ফরম্যাট লাস্ট যেটা আমাদের টপিক, ফরম্যাট পেইন্টার হচ্ছে যে ধরি যে আমরা এইখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, দেখবো যে এখানে একটা কপি হিসাবে আছে এবং আর মাউস পয়েন্টারের মধ্যে একটা ব্রাশ এখানে চলে আসছে।
এখন আমি যে কোনো জায়গায় যদি আমি এটা ড্র্যাগ করি, ধরি যে আমি এখানে ড্র্যাগ করতেছি, তাহলে দেখবো যে এইখানে যে আমরা ফর্ম প্রিন্টারে এটা ক্লিক করছিলাম সেটা কিন্তু এখানে সব জায়গায় চলে আসছে। অর্থাৎ এখানে কি ছিল, বোল্ড করা ছিল। আমি যদি এখানে কোনো কিছু লিখি এখন, সেটা কিন্তু বোল্ড হিসাবে আসবে। অর্থাৎ এইখানে যে ফরম্যাটটা আছে ঠিক সেটাকে পেইন্ট করবে। এখানে জাস্ট এখানে গিয়ে আমরা যদি ক্লিক করি এবং পরে সেটা ড্র্যাগ করি, সেই জায়গায় সেটা পেইন্ট হবে। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যারা জানেন এক্সেল তারাও এখান থেকে কিছু জানতে পারছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট পর্বে।